মঞ্জুর ভাই, আপনার যে ইউজার নামে যেটা ওটা থেকে তো আপনাকে অলরেডি ইয়ে করা হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের ভাই। আর শেয়ার করার সুযোগ আছে তো না? জি, স্লাইড শেয়ার করার সুযোগ আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো শেয়ার ওকে, করে দিয়েছি, আই হোপ সবাই দেখতে পাচ্ছে। জি জি, দেখা হচ্ছে। ওকে, আমরা শুরু করতে পারি না? জি জি ভাই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের এরকম একটা সময় যে মাসে কোরআন নাজিল হয়েছে, তো সেই মাসেই আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন শেখার তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই আমিও দুঃখ প্রকাশ করছি যে আমাদের অনেক কয়েকটা রমজান শেষ হয়ে গেছে, প্রায় 10টার মতো, 10টা 11টার মতো, অথচ আমরা ক্লাসটা করতে পারি নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা করার তৌফিক দান করছেন। তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ রেগুলারলি আমাদের ক্লাস করব এবং চেষ্টা করব রমজানের ভিতরেই আমরা পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য, যাতে করে রমজান থেকেই আমরা কোরআন সহি করে পড়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে আছেন যারা হয়তো কোরআন শেষ করার জন্য চেষ্টা করতেছেন বা খতম দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, অনেকে দেখে দেখে পড়তেছেন কোরআন খতম দেওয়ার জন্য। তো তারাও চেষ্টা করতে থাকবেন। আশা করি এখন তো অনেক কিছুই আমাদের শেখা হয়েছে এই 10টা ক্লাসে, তো ওখান থেকেও আমরা অনেক কিছু আউটপুট বের করতে পারবো এবং যখন আমরা পড়তে যাব তখন আশা করি আমরা ওই রুলস গুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমার পড়াটা যেন আগের থেকে একটু হলেও সহি হয়, তাহলেই সফলতা বা সার্থকতা আমাদের এই 10টা ক্লাসের। তো আমাদের আরো অনেক ক্লাস বাকি রয়ে গেছে, আশা করি নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো অনেক বিষয় সম্বন্ধে জানতে পারবো, তখন আমাদের কোরআন পড়াটা আরো সুন্দর করে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের 11 নম্বর ক্লাস। তো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মাদ্দে লাজিম, হরফে মুসাক্কাল, মাদ্দে লাজিম, হরফে মুখাফফাফ এবং হরফে মুকাওয়াত। আমার ভয়েসটা তো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লাসে সরাসরি চলে যাব। তো আমাদের 9 নম্বরটি হচ্ছে মাদ্দে লাজিম, হরফে মুসাক্কাল। 10 নম্বর হলো মাদ্দে লাজিম, হরফে মুখাফফাফ। তো মদ্দে লাজিম, হরফে মুসাক্কাল এই জিনিসটাকে এটা আমরা একটু দেখি। বলা হয়েছে এখানে মাদের হরফের পর ইদগাম হলে মাদ্দে লাজিম, হরফে মুসাক্কাল হয়। তো একটা জিনিস পয়েন্ট মনে রাখবো যে মাদের হরফের পর যখন ইদগাম হবে তখন আমরা মাদ্দে লাজিম, হরফে মুসাক্কাল হয়। এটা কিভাবে পড়বো আমাদের সামনে এক্সাম্পল আছে, যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো 10 নম্বরটি হচ্ছে মাদ্দে লাজিম, হরফি মুখাফফাফ। একটি হলো হরফি মুসাক্কাল এবং আরেকটি হচ্ছে হরফি মুখাফফাফ। মুসাক্কাল হলো মাদের হরফের পর ইদগাম হলে, আর মুকাফফাফ কি, যে মাদের হরফের পর সাকিন হরফ আসলে মাদ্দে লাজিম, হরফি মুকাফফাফ হয়। তো দুইটা পয়েন্ট মনে রাখবো, একটি হলো ইদগাম হলে মুসাক্কাল এবং নুন সাকিন হলে মুকাফফাফ। জাস্ট এই দুইটা পয়েন্ট মনে রাখবো। আর বাকিগুলো কিন্তু সব সেম, মাদের হরফের পর ইদগাম হলে এটাও মাদের হরফের পর সাকিন হরফ আসলে মাদ্দে লাজিম, হরফ মুকাফফাফ হয়। আচ্ছা, এখানে কি বলা আছে মনে রাখতে হবে, শুধুমাত্র হরফে মুকাওয়াতের ক্ষেত্রে মাদের লাজিম, হরফে মুসাক্কাল এবং মাদ্দে লাজিম, হরফে মুকাফফাফ হয়। তো এটা একটু ব্যতিক্রম, এটা আমরা আলাদাভাবে মনে রাখবো। দেখি, হরফে মুকাওয়াতের ক্ষেত্রে মাদ্দে লাজিম, হরফে মুসাক্কাল এবং মাদ্দে লাজিম, হরফে মুকাফফাফ হয়। আচ্ছা, আমরা প্রথম দুইটা জিনিস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে হরফে মুকাওয়াত এটা আগে বিস্তারিত আসছে, তো আমরা এটাই আগে দেখবো, বাকিগুলো আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তো এখানে হরফে মুকাওয়াত কি? হরফে মুকাওয়াত হলো বিচ্ছিন্ন অক্ষর। বিচ্ছিন্ন অক্ষর তার মানে কি, কোরআন কারিমে 29টি সূরার শুরুতে হরকতবিহীন অবস্থায় বিচ্ছিন্ন কিছু অক্ষর এসেছে, সেগুলোকে হরফে মুকাওয়াত বলা হয়। যখন এখানে খেয়াল করে দেখবেন যে এখানে 5টি হরফ আছে, আলিফ, লাম, মিম, সদ। আর পরেরটিতে 3টি হরফ আছে, আলিফ, লাম, মিম। কি বলা আছে এখানে, যে কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে হরকতবিহীন অবস্থায় বিচ্ছিন্ন কিছু অক্ষর এসেছে, সেগুলোকে হরফে মুকাওয়াত বলা হয়। এখানে কিন্তু কোনো হরকত দেয়া নাই। হরকত বলতে আমরা কি জানি, যে জবর, জের, পেশ, এটাকে হরকত বলে। এই
হরফের উপর কিন্তু কোনো ধরনের হরকত নাই, অর্থাৎ এগুলো হরকত বিহীন হরফ, কিন্তু চিহ্ন দেওয়া আছে। কি চিহ্ন? মাদের চিহ্ন। অর্থাৎ এই যে চিহ্নটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এই ধরনের চিহ্ন থাকলে আমরা 3 আলিফ পরিমাণ টানবো, আর যদি এই ধরনের চিহ্ন হয় তাহলে আমরা 4 আলিফ পরিমাণ টানবো। এটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম। এরকম হলে 3 আলিফ পরিমাণ, আর এরকম হলে 4 আলিফ পরিমাণ আমরা টানবো ইনশাআল্লাহ। তো এখানে কি কতটুকু আমরা টানবো? 3 আলিফ। তাহলে কিভাবে টানবো? লাইক আলিফ লাম মিম সাদ, ঠিক এতটুকু। আবার বলতেছি আমি, আলিফ লাম মিম সাদ। অনেক কোরআনের অনেক সূরার প্রথম আয়াতটাই এই ধরনের দেয়া থাকবে। আজকেও আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি 14 নম্বর পারা করতেছিলাম আজকে, তো 13 এবং 14 নম্বর পারার অনেকগুলা সূরাতে আমি খেয়াল করে দেখছি যে সেখানে আলিফ লাম মিম র বা আলিফ লাম মিম এই হরফগুলা দেওয়া আছে। এগুলোকে কি বলে? হরফে মুকাওয়াত। এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, মুকাওয়াত। আচ্ছা, এরপর কি বলা আছে? আরবি হরফ সমূহের মোট 14টি হরফ কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে বিচ্ছিন্ন অবস্থায় এসেছে। মনে রাখার সুবিধার্থে 14টি হরফ একত্রে, ওই যে আমরা একবার মনে আছে না ইখফার হরফ মনে রাখছিলাম একটা কবিতার মতো করে, তো এটাতেও 14টি হরফ একসাথে মিলিত করে দেয়া আছে, যাতে করে আমরা খুব সহজেই মনে রাখতে পারি। এখানে সাদ লাম হা সিন হা ইয়া রা আলিফ মিম নুন কাফ তা আইন কাফ। তো এখানে যদি আমরা একসাথে পড়ি তাহলে সিলহু সাহির আমান ফাতাআক। তো এটা হলো মনে রাখার জন্য আর কি। তাহলে কিন্তু কি বলা হলো যে আরবি হরফ সমূহের মোট 14টি হরফ কুরআনুল কারীমের 29টি সূরার শুরুতে বিচ্ছিন্ন অবস্থায় এসেছে। মনে রাখার সুবিধার্থে 14টি হরফ এরকম। তার মানে কি, যা আমরা জানি ইয়াসিন, সূরা ইয়াসিনের শুরুতে কিন্তু ইয়াসিন আসছে, তো এরকম অসংখ্য ত সিন মিম এরকম অসংখ্য অক্ষর বা এই টাইপের আছে যেগুলো কোরআনের শুরুতে আমরা পাবো। যদি আমরা কোরআন কেউ ভিতরে পড়ি তো কোরআনের শুরুতে আমরা এই ধরনের অক্ষর পাবো, ঠিক এই যে টাইপের আলিফ লাম মিম সাদ অথবা আলিফ লাম মিম অথবা আলিফ লাম রা অথবা ত সিন মিম অথবা ইয়াসিন, এই টাইপের অনেক হরফ আসবে ইনশাআল্লাহ। এগুলোকে আমরা মনে রাখবো, যেটা এই সমস্ত হরফকে বলা হয় হরফে মুকাওয়াত। আচ্ছা, এটা হলো এই ছিল সিম্পল। আমরা যদি পরের পেজে যাই, আচ্ছা এই হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা আমি এগুলো ইরেজ করে নিই সুবিধার্থে আমাদের। আচ্ছা, তো কি বলা হয়েছে? এই হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, 3 হরফি, অর্থাৎ যে হরফগুলোকে বানান করতে 3 অক্ষরের প্রয়োজন হয়। 3 হরফ বিশিষ্ট অক্ষর 8টি, মনে রাখার সুবিধার্থে। যেমন কাফ মিম আইন সিন লাম নাকস, অর্থাৎ নুন কফ সাদ। তাহলে কাম আসালিন নাকস, কাম আসালিন নাকস। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবি এই 8টি হরফকে। আর 2 নম্বরে কি বলা হয়েছে? 2 হরফে, অর্থাৎ যে হরফগুলো বানান করতে 2 অক্ষরের প্রয়োজন হয়। যেমন হায়া তাহুর, অর্থাৎ হায়া তাহার হায়া তাহুর, 2 হরফ বিশিষ্ট অক্ষর 5টি। আচ্ছা, এরপর কি বলা হয়েছে? এগুলোকে 3 হরফ বিশিষ্ট হরফ বলার কারণ এগুলো বানান করে পড়তে আরবি 3টি হরফ প্রয়োজন হয়। যেমন কাফ যখন আমরা উচ্চারণ করব তখন কাফ উচ্চারণ করতে আমাদের কাফ সাথে আলিফ সাথে ফা, এই 3টি হরফ প্রয়োজন হয়। এজন্য আমরা কি বলি? কাফ। আমি একবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে আলিফ উচ্চারণ করতে আমাদের কিন্তু 3টি হরফের প্রয়োজন হয়, আলিফ লাম ফা। সেখানে কাফ উচ্চারণ করতে 3টি হরফ, কাফ আলিফ ফা। মিম এটা উচ্চারণ করলো, যদি আমরা মিমটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কিন্তু মিম ইয়া মিম মিম, আইনের ক্ষেত্রেও আইন। তো যেহেতু এই হরফটা লিখতে 3টি হরফের প্রয়োজন হয়, অর্থাৎ এই হরফটা উচ্চারণ করতে আপনার 3টি হরফের প্রয়োজন হয়, যার কারণে এটাকে 3 হরফে বলা হয়। আর যেগুলোকে 2টি হরফের প্রয়োজন হয় ওগুলোকে আমরা জানবো কি? 2 হরফি। যেমন এখানে হা, হা আলিফ, ইয়া ইয়া আলিফ, তা তা আলিফ, হা হা আলিফ, রা রা আলিফ। এটা খুব সিম্পল। আচ্ছা, আলিফ বাদ গেলে কেন প্রশ্ন আসতে পারে। কারণ আলিফ একা থাকলে কখনো মাদ হয় না। আলিফ বানান করতে মাদের কোনো অক্ষরও লাগে না। আমরা এর আগেও আমাকে একজন প্রশ্ন করেছিলেন,
এই হোয়াটসঅ্যাপে আমাকে কয়েকবার নক করেছেন এক ভাই যে অনেক সময় একটি হরফের পর আলিফ দেওয়া থাকে, কিন্তু আলিফের উপরে নিচে কোনো জবরদের পেশ দেওয়া থাকে না। তো আমরা সবসময় মনে রাখবো শুধুমাত্র যদি জবরের পরে আলিফ থাকে অর্থাৎ খালি আলিফ, সেক্ষেত্রে শুধু মাত্র হবে। আর যদি অন্য কোনো হরকতের পর খালি আলিফ থাকে তাহলে ওই আলিফের কোনো মানে ওখানে কোনো উচ্চারিত হবে না এবং ওটার কোনো হাইড হয়ে যাবে এক প্রকার, ওটা কোনো ইউজ হবে না। তখন আমরা পরের হরফ যেটা থাকবে সেটাকে আমরা কাউন্ট করব। তো এখানে জাস্ট নরমালি আলিফ লিখতে 3টি হরফ লাগে, এটা আমি বলেছিলাম, আলিফ লাম ফা। আচ্ছা, এরপর মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল ও মাদ্দে লাজিম হরফে মুকাফফাফের উদাহরণ আমরা দেখব। আচ্ছা, এখানে আলিফ লাম মিম 3টি হরফ দেওয়া আছে। এখানে লামের মধ্যে হরফে মুসাক্কাল আর মিমের মধ্যে হরফে মুকাফফাফ, যেমন লাম মিম, অর্থাৎ যেটি দ্বারা একটি দ্বারা হচ্ছে কি 2টি হরফ আসতেছে আর একটি দ্বারা 3টি হরফ আসতেছে। যদি ওখানে লাম এটা হলো 3টি হরফের জন্য, লাম আলিফ মিম অর্থাৎ লামের জন্য এবং মিম ইয়া মিম অর্থাৎ মিমের জন্য। এরপর এখানে বলা আছে কি এখানে লামের মধ্যে হারফে মুসাক্কাল অর্থাৎ আলিফ লাম মিম সদ, এই হরফটা দিকে যদি খেয়াল করি আমরা, এখানে বলা আছে কি যে এখানে লামের মধ্যে হারফে মুসাক্কাল এবং মিমের মধ্যে হারফে মুকাফফাফ আর সদের মধ্যে হারফে মুকাফফাফ, যেমন লাম মিম সদ। এগুলো এই আজকের যে ক্লাস, তো এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে যে আসলে এই যে আমরা যে অনেক সময় দেখা যায় যে আপনারা কোরআন পড়তে যাবেন তখন এই ধরনের ওয়ার্ড চলে আসবে। তো তখন হয়তো আপনারা এটা চিনে বুঝতে পারে যে না আসলে এটা এখানে কি হয়েছে। অনেক সময় দেখা যাবে যে কোনো হরফ থাকবে না, তো প্রশ্ন আসতেই পারে যে তাহলে এইটার কেন দেয়া হলো। যেমন এর এর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই 3টি হরফ বা এই ধরনের হরফের কিন্তু কোনো অর্থ নাই কোরআনে, এটার কোনো তর্জমা কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, নরমালি আয়াতের কিন্তু তর্জমা আছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের তর্জমা আছে, বাংলা অর্থ আছে, ট্রান্সলেশন আছে, কিন্তু আপনি আলিফ লাম মিম এটার কোনো আপনি অর্থ পাবেন না কোরআনে। হ্যাঁ, ইয়াসিন এটা কোনো অর্থ নাই, এইভাবে দিয়ে আছে ইয়াসিন। তো তো এইগুলোকে জানার জন্য, হ্যাঁ, যেগুলোকে কি বলা হয় এবং এগুলো কিভাবে পড়তে হয় এই আর কি। তো এখানে দেওয়া আছে, যেমন এখানে এটা অলরেডি পড়া হইলো, যেখানে লামের মধ্যে হরফে মুসাক্কাল, মিমের মধ্যে হরফে মুকাফফাফ আর সদের মধ্যে হরফে মুকাফফাফ, লাম মিম সদ। তো এগুলো জাস্ট আপনারা রিডিং করে নেবেন বাসায়, এবং পাশাপাশি জাস্ট বোঝার জন্য। এটা এরকম কোনো রুলস না, যেমন ঈদগাম আমরা যে ইখফা, নুন সাকিন, মিম সাকিন, তানবিন পড়ছি, ওখানে যেরকম যে রুলস গুলো আমরা সবসময় অ্যাপ্লাই করব, হ্যাঁ, এগুলো কিন্তু ওরকম কোনো রুলস না, এগুলো জাস্ট আপনাদের জানার জন্য। যেমন আমি বলেছিলাম ত সিম মিমের কথা, হ্যাঁ, এটা 19 পারার একটি সূরা। তো এখানে কি বলা আছে যে এখানে ত এর মধ্যে মাদ্দে কসর, সিনের মধ্যে হরফে মুসাক্কাল এবং মিমের মধ্যে হরফে মুখাফফাফ, যেমন ত সিন মিম। আমরা কি বলেছিলাম, ত এটা 2 হরফে অর্থাৎ ত সাথে আলিফ, সিন 3 হরফে অর্থাৎ সিন ইয়া নুন, এবং মিম হচ্ছে 3 হরফে, এটাও মিম ইয়া মিম। আচ্ছা, এখানে ইয়ার মধ্যে মধ্যে কাসর, আমরা জানি ইয়া লিখতে 2টি হরফের প্রয়োজন হয়, এজন্য মধ্যে কাসর। এগুলো হলো খুবই সিম্পল ছিল। আচ্ছা, এখন আমরা আজকে এখন যেটা পড়বো মাদ্দে লিনে লাজিম, এটা একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করি। তাহলে এই পর্যন্ত আমরা কি কি পড়লাম আমি যদি আরেকবার একটু আপনাদেরকে রিপিট করি। আমরা পড়েছি মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ এবং হরফে মুকাওয়াত। এবং হরফে মুকাওয়াত কি এটাও আমরা পড়েছি যে এক জায়গায় 3 হরফই থাকবে, এক জায়গায় 2 হরফই থাকবে। যেটা যে হরফটা উচ্চারণ করতে 2টি হরফের প্রয়োজন হয় সেটাকে আমরা 2 হরফই বলবো, যে হরফটা উচ্চারণ করতে 3টি হরফের প্রয়োজন হয় সেটাকে আমরা 3 হরফ বলবো। এবং এখানে বলা আছে যে আরবি হরফ সময় 14টি হরফ, কোরআনুল কারীম 29টি সূরা শুরুতে বিচ্ছিন্ন অবস্থায় এরকম হরফ দেয়া থাকবে। এগুলো আমরা অবশ্যই কোরআন যখন পড়বো তখন আমরা জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই 14 হরফকে 2 ভাগে 3 ভাগে 2 ভাগে ভাগ করা হয়েছে, 3 হরফে 2 হরফে, এটা আমরা অলরেডি পড়েছি। এরপর এখানে দেয়া আছে, ব্যাখ্যা করা আছে যে কাফ লিখতে যেহেতু 3টি হরফের প্রয়োজন হয় এজন্য 3 হরফে বলা হয়, এবং হালিতে যেহেতু 2 হরফের প্রয়োজন হয় যেন 2 হরফে বলা হয়। তো এই ছিল আমাদের এই পর্যন্ত আমরা আজকে যেটুকু পড়লাম। এখন আমরা পড়বো মাদ্দে লিনে লাজিম। আচ্ছা, মাদ্দে লিনে লাজিম যাওয়ার আগে আমি শুধু একটু জানতে চাচ্ছি যে এই যে আমরা যে মাদ্দে লাজিম, হরফে মুসাক্কাল, হরফে মুকাফফাফ এবং হরফে মুকাওয়াত, এই যে জিনিসগুলো পড়লাম, এতে করে কারো কোনো ধরনের কনফিউশন আছে যে না এখনো বুঝতে পারি নাই যে জিনিসটা কি পড়াইলেন ভাই, কিছুই তো বুঝি নাই, এরকম টাইপের কোনো কোশ্চেন আছে নাকি কারো কাছে? ভাইয়া ছিল আমার। জি ভাইয়া বলেন।
ক্ষেত্রে ব্যবহারিক পার্থক্য মানে কেমন একটু দিব, মানে টানের কোনো সেন্স আছে কিনা, যে 2 আলিফ পরিমাণ 3 আলিফ পরিমাণ টানতে হবে এরকম কিছু আছে? না, মানে টান তো ওই যে বললাম যে দুইটা চিহ্ন তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে এখানে দেখেন আইন সিন কফের ক্ষেত্রে যে চিহ্নটা দেওয়া আছে, আমি 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 আপনাদেরকে প্রথম দিনই একটা জিনিস বুঝেছিলাম যে যখন এরকম চিহ্ন থাকবে, এটা একটা বাঁকা সাপের মতো একটু বাঁকা থাকা থাকবে, আপনার 3 আলিফ পরিমাণ টানবেন, আর যখন তলোয়ারের মতো থাকবে এরকম 4 আলিফ পরিমাণ টানবেন, ব্যাস এতটুকুই। এখন আপনি টান দেওয়ার ক্ষেত্রে হয়তো অনেক সময় আপনার 3 আলিফের থেকে আপনার 2 আলিফ টান দিয়ে দিলেন, এতে করে খুব বড় ধরনের দোষের কিছু হবে না বা এটা ভুল হবে না, বাট চেষ্টা করা পরিমাণ মতো টানার জন্য আর কি। অনেক সময় দেখা যায় যে যখন কেউ কারিয়ানি তেলাওয়াত করে তখন সে কিন্তু 3 আলিফের জায়গায় কিন্তু 4 আলিফ 5 আলিফ পর্যন্ত টেনে ফেলে। আবার যখন কেউ হদর পরে, আমরা অনেক সময় তারাবি নামাজের সময় দেখি, ওই সময় কিন্তু 3 আলিফ টানটাকে অনেক সময় যারা হাফেজ সাহেব তারা কিন্তু 1 আলিফ পরিমাণ টেনে কিন্তু চলে যায়, তাই না? তো এটা আসলে জি। মোট কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে টানটা কতটুকু আমাকে টানতে হবে, এবং আমি মনে করি যে পরিমাণ মতো টানাটা উত্তম। হ্যাঁ, 3 আলিফের জায়গায় আমাকে 3 আলিফই টানা উত্তম, তাহলে কি পরিপূর্ণ সৌন্দর্যটা আসে। 3 আলিফের জায়গায় আমি 1 আলিফ পরিমাণ টানলাম, এটা কিন্তু সৌন্দর্যটা আসবে না, এটাকে 3 আলিফ পরিমাণেই টানতে হবে। আচ্ছা ভাইয়া, তারাবির নামাজের সময় যে তাড়াতাড়ি করে পড়া, এটাতে কি তাহলে গুনাহ হবে? এটা তো আসলে উচিত না। হ্যাঁ, অনেক সময় হয় কি যে যেহেতু তারাবিতে আমরা 20 রাকাত তারাবি পড়ি, আবার প্রত্যেকটা রাকাতে আমরা 1 পেজ করে পড়ি। তো দেখা যায় যে তারাবিতে এই যে মনে করেন অনেক মুরব্বী মানুষও থাকে আমাদের মসজিদে নামাজ পড়ে খতম তারাবি যখন পড়ি আমরা, তো দেখা গেছে একটা পেজ পড়তে যদি আমরা নর্মালি আস্তে আস্তে তেলাওয়াত করি, তো ওই সময় অনেক সময় হয়ে যায় এবং অনেকের কষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে একটু তারা দ্রুত পড়ে। কিন্তু একটু দ্রুত বলতে এই না যে আপনি এমন ভাবে বললেন যে মানুষ কিছুই বুঝলো না। হ্যাঁ, আপনি মানুষ কি বলে যে আমি একটা ভিডিওতে দেখছি, আল্লাহ মাফ করুক, যে সেজদা থেকে উঠতে উঠতে আবার রুকুতে চলে যাচ্ছে। তো ওটা তো ভাই আসলে কোনো তারাবির কাতারে পড়ে না, এবং ওটা তো অবশ্যই গুনাহ হবে বাবা। যে হাফেজ সাহেব পড়বে তার চরম আকারে গুনাহ হবে। আমরা এখানে তারাবি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, একদম ধীরস্থিরে আমরা পড়ি কোরআন। তা আমাদের তো কোনো তাড়াহুড়া নাই। তো অনেক জায়গায় তাড়াহুড়া, খুব দ্রুত তাড়াহুড়া করে, এটা আসলে ক্ষতিকর। আস্তে আস্তে মানুষ এগুলো বুঝতেছে। আগে তো আমি, মানে আগের মানুষগুলো আরো বেশি ছিল, তারা খুব বেশি তাড়াহুড়া করতো। এখন তো মানুষজন বেশি বেশি পরিমাণ জানতে পারতেছে, তো এগুলো আস্তে আস্তে কুসংস্কার এগুলো উঠে যাচ্ছে। এখন মানুষজন খুব সচেতন। তার হাফিজ সাহেব নিয়োগের ক্ষেত্রেও দেখা যায় এরকম ভাবে নিয়োগ করে, পাশাপাশি তারা বলেও দেয় হাফিজ সাহেবকে যে না, আপনি স্লো পড়াবেন, এত দ্রুত পড়ার প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা আমাদের পড়াতে চলে যাই। এখন আমরা বলবো মাদ্দে লিনে লাজিম। আচ্ছা, এখানে 3টে হরফ দেওয়া আছে, আইন, সিন এবং কফ। আচ্ছা, এখানে আইন মাদ্দে লাজিম, হরফে মুসাক্কাল বা হরফে মুখাফফাফ কোনোটাই হবে না, বরং এখানে মাদ্দে লিনে লাজিম হবে। কারণ আইনকে বানান করলে পাই আমরা আইন ইয়া নুন আইন, অর্থাৎ মাদ্দে লিন, যেখানে অন্য অন্য ক্ষেত্রে আমরা পাই মাদ্দে তাবাই। তো আইন এটা মাদ্দে লিন কেন, এটা কি কারো মনে আছে? লিনের হরফ মনে আছে কারো? লিনের হরফ, লিনের হরফ আমরা পড়েছিলাম যখন মাদ পড়েছিলাম, তখন লিনের হরফ পড়া হয়েছিল। যখন আমরা যদি এখানে, কিন্তু হ্যাঁ, আমরা যদি এখানে রাইট রাইট আমরা যদি এখানে ওয়াকফ করি, তাহলে আমাদেরকে কি টেনে পড়তে হবে, আইন এরকম হবে। সয়ফ, লিইলাফি কুরাইশ, মনে আছে না? এগুলো আমরা পড়েছিলাম। তো যার কারণে এটাকে লিনা হরফ বলা হয়, যেহেতু এটা ওরকম। আচ্ছা, এরপর কি বলা আছে? তাহলে আইন মাদ্দে লিনে লাজিম এবং সিনের মধ্যে হরফে মুকাফফাফ, কফের মধ্যে হরফে মুকাফফাফ, এই আর কি। এরপর এই 3 প্রকার মাদের ক্ষেত্রেই 3 অথবা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা, 3 আলিফ অথবা 4 আলিফ পরিমাণ দুইভাবেই টেনে যায়। তার মানে কি, যে এখানে যেগুলো হরফগুলো দেওয়া আছে দেখেন, আইন, সিন, কফ, এগুলোকে কেউ যদি 4 আলিফ পরিমাণও টেনে ফেলে কোনো ক্ষতি হবে না, কেমন? বা 10 আলিফ পরিমাণও টানা যাবে, 4 আলিফ পরিমাণও টানা যাবে। তো কিভাবে আমরা বুঝবো যে আমি কয় আলিফ পরিমাণ টানলাম? একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে যখন আমরা 1 আলিফ পরিমাণ টানবো, একটা আঙ্গুল উঁচা করবো। 2 আলিফ পরিমাণ যখন টানবো, আমরা 2টা আঙ্গুল উঁচা করবো, এবং 3 আলিফ পরিমাণ টানবো, 3টা আঙ্গুল উঁচা করবো। অর্থাৎ যখন আমরা 3টা আঙ্গুল উঁচা করবো, ওই সময় আমরা টানটা শেষ করে দেবো। যেমন আইন, সিন, কফ, এই আর কি। এটা আমরা প্র্যাকটিস করবো, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই ছিল মাদ্দে লিনে লাজিম।
তো এই ছিল আমাদের আজকের টপিক। এই ক্লাসের পড়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, অথবা আগে আমাদের যেহেতু অনেকদিন আমাদের ক্লাস হয় নাই, বিগত প্রায় অনেকদিনই আমাদের ক্লাস হয় নাই, আগের পড়াগুলা তো আমি চাচ্ছি যে আজকে একটু আপনাদেরকে টাচ করানোর জন্য, যাতে করে আমরা ভুলে না যাই এবং ওই পড়াগুলো যাতে করে আমরা প্র্যাকটিস করতে পারি। তো আগের কোনো স্লাইড সম্বন্ধে বা স্লাইড নিয়ে বা কোনো টপিক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা আজকের ক্লাসের পড়া নিয়ে এখনো কারো কোনো প্রবলেম বা কনফিউশন আছে কিনা, যদি থাকে কোশ্চেন করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ এগুলো কিভাবে টানবো বলছিলেন, মানে হাত উঁচু করাটা বুঝলাম না। জি ভাইয়া, মানে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ এগুলো ও। কতটুকু বলছিলেন? এটা আসলে ওই যে বললাম না যে আপনার তিন আলিফ মানে কি, যে আপনি তিনটা আঙ্গুল উঠাবেন ধীরে স্থিরে, তিনটা আঙ্গুল আপনার 1 বাই 1 করে উঠাবেন, একটু ধীরে স্থিরে উঠাবেন। তো যখনই তিনটা আঙ্গুল উঠানো শেষ হবে, আপনার টানটা দেওয়া শেষ করবেন। প্রথম আঙ্গুল যখন উঠে থাকবেন ওই সময় আপনি টান দেওয়া শুরু করবেন, আস্তে আস্তে যখন আপনি তিনটা আঙ্গুল উঠাবেন তখন আপনার টান দেওয়া শেষ করবেন। যেমন আমি ট্রাই করতেছি, লাইক আইন, যখন আমি প্রথম আঙ্গুল উঠানোর চেষ্টা করতেছি, উঠাবো, ওই সময় আমি আইন উচ্চারণ শুরু করে দেব। আর আমি যখন তিন নাম্বার আঙ্গুলটা আমার উঠানো শেষ হবে, ওই সময় আমি আইন থেমে যাব। তাহলে যে এই যে এর মধ্যখানে আমি যতটুকু পরিমাণ টানলাম, এটাই তিন আলিফ পরিমাণ টান। হাত আঙ্গুল গুলা কি নর্মালি উঠাবো নাকি ধীরে স্থির ভাবে? জাস্ট নরমালি ধীরে স্থিরে। আপনার আরো উত্তম হয় আপনি যদি সেকেন্ড হিসাব করেন, হ্যাঁ, যে আপনি 3 সেকেন্ড পরিমাণ টানেন, তাহলে তো হয়। জি ভাই, বুঝছি। 3 সেকেন্ড পরিমাণ টেনে দেখেন। হ্যাঁ, লাইক আমি একবার ট্রাই করি। আইন, পারফেক্ট। 3 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড 1 আলিফ পরিমাণ, 2 সেকেন্ড 2 আলিফ পরিমাণ, এবং 3 সেকেন্ড 3 আলিফ পরিমাণ। আর কোনো কোশ্চেন? গত ক্লাসে দেখছিলাম যে মদের হরফের পর যদি তাসদিদ থাকে তাহলে 3 বা 4 আলিফ টানতে হয়, কিন্তু কোরআন শরীফে অনেক জায়গায় দেখছিলাম যে ওনারা 4 আলিফ বা 3 আলিফ টানে না, ওইসব ক্ষেত্রে মানে তাসদিদ ধরে সোজাসুজি চলে যায়, এটা দেখছিলাম আর কি। এখানে তেলাওয়াত শুনছি, ওইখানে ওরা টানে নাই। কোনটা মানে স্পেসিফিক যদি কোনো একটা এক্সাম্পল আমাকে দেখাইতেন, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে আসলে এখানে কেন টান হয়েছে বা কেন টান হয়নি। যদি এই টাইপের যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কারো কোনো কাছে কোনো এক্সাম্পল থেকে থাকে, এখনই আমরা গ্রুপে দিতে পারি, আমরা এটা নিয়ে এখনই আলোচনা করতে পারি, যেমন যে গ্রুপে সূরা শেয়ার করতে পারেন। জি, সূরা ফাতিহা এখানে হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে ত আর হচ্ছে লামের মধ্যে আলিফ আছে এবং লামের উপর তাসদিদ আছে, কিন্তু এখানে 4 আলিফ বা 3 আলিফ টানে নাই কেন? আচ্ছা, ঠিক আছে, আমি সূরা ফাতিহাটা আমি আপনার জন্য একটু বের করে দিচ্ছি, একটু ওয়েট করেন। সূরা ফাতিহা না, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন স্লাইড ভাইয়া? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, প্রবলেমটা কোথায় আপনার? এই যে সিরাতাল্লাযিনা, এখানে হ্যাঁ, ত আর হচ্ছে লামের মাঝখানে লাম, এখানে আর কি। এই যে সিরাতাল্লাযিনা, হ্যাঁ হ্যাঁ, এটা তো তর পরে খালি আলিফ, তার মানে হচ্ছে মদের হরফ না, এরপর হচ্ছে লামের উপর তাসদিদ, তার মানে এখানে 3 বা 4 আলিফ টান হওয়ার কথা না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা
যখন এই যে এই পয়েন্টটার কথা আপনারা বলছেন তো, সবসময় খেয়াল রাখবেন যে যদিও এখানে জবরের পরে খালি আলিফ আছে, তাই না? ঠিক আছে, জবরের পরে খালি আলিফ আছে, কিন্তু যখন দেখবেন যে খালি আলিফের পরে তাসদিদ থাকবে, তখন কোনোভাবেই ওই খালি আলিফের আর কোনো মানে ইউজ হবে না, ব্যবহার হবে না, তখন ওটা হাইড হয়ে যাবে। তখন আমরা সরাসরি জবরের সাথে ওই তাসদিদের ব্যবহারটা করব। তো জবরের সাথে যদি আমরা তাসদিদ ব্যবহার করি, তাহলে এখানে কি নরমালি আমরা পড়তেছি কি তলাম জবর তল, তো তাহলে কিন্তু এখানে আর মাদের মাদের হরফের পরে যে তাসদিদ হওয়ার কথা সেটা কিন্তু হইল না, তাই না? গত ক্লাসে দেখছিলাম যে মদের হরফের পর যদি তাসদিদ থাকে তাহলে হচ্ছে 3 আলিফ বা 4 আলিফ টান। তো এই কিন্তু ক্ষেত্রে এখানে তো শর্তটা কিন্তু পূরণ করতে হয় কিন্তু না। এখানে তো মাদের হরফের পর তাসদিদ নাই, মানে এখানে তো মাদি হচ্ছে না, খালি আলিফ মদের হরফ না। এখানে তো মাদি হচ্ছে না, কারণ এই যে তয় জবরের পরে খালি আলিফ, এটার তো কোনো ব্যবহারই হচ্ছে না। এখানে আমি জবরটা সরাসরি কানেকশন হইতেছে লামের সাথে, অর্থাৎ তাসদিদের সাথে। তাহলে তো আমার এখানে আর কোনো মানে মাদ হচ্ছে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন ভাইয়া? এখানে কিন্তু কোনো ধরনের মাদ হয় নাই, সরাসরি জবরটা লামের সাথে সংযুক্ত হয়েছে। তল্লাযীনা, সেখানে তো আমি কোনো টান দিলাম না, তাই না, যে মাদ হলো, মাদ তো হয় নাই, সরাসরি বলাচ্ছি আমি সিরাতাল্লাযীনা, তাহলে তো এখানে টান হওয়ার কোনো কথা না। তো এখানে হয় না, কিন্তু এখানে আবার ওয়ালা দলিন দলিন এখানে তো হইছে। হ্যাঁ, আচ্ছা, এখানে 4 আলিফ টান। এখানে কেন হয়েছে দেখেন, এখানে কিন্তু এখানেও কিন্তু আমরা মাদ করি নাই, যে লামের পর খালি জবরের পরে খালি আলিফ ছিল, কিন্তু এই খালি আলিফটা ইউজ হবে না, এই খালি আলিফটা আমাদের ইউজ হবে না, এটা কেটে যাবে, এটার কোনো ইউজ হবে না। এটার কথা বলতেছিলাম, দলিন দলিন হ্যাঁ, দর পরে ইয়ে আছে, আচ্ছা আলিফ আচ্ছা, আছে। এখন এখানে খেয়াল করে দেখবেন যে উপরে একটা চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে কি আসলো, এখানে জবরের পরে খালি আলিফ আসতেছে, তদের পরে খালি আলিফ, তাহলে মাদ হয়েছে, তাই না? তারপরে আমার কি তাসদিদ আসছে, এর উপরে আবার চিহ্নও আছে, তো যার কারণে এখানে কি 4 আলিফ পরিমাণ চিহ্ন করছি আমরা। ওয়ালা দাল্লিন, দ যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের মাদ হয়ে গেছে দ, তারপর আমরা লিন অর্থাৎ তাসদিদ করছি, কিন্তু এখানে কিন্তু আমরা এরকম এরকম বলি নাই যে সিরাতাল্লাযীন, এরকম তো বলতেছি না, আমরা কি বলতেছি সিরাতাল্লাযীনা, কারণ এখানে জবরটা সরাসরি আমার এই লামের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে, তাল্লাযীনা, এখানে কোনো মাদ হচ্ছে না। এখানে তো মাদ হয়েছে, এই যে জবরের পরে খালি আলিফ দ, মাদ হয়েছে, তারপরে লিন তাসদিদ, এই জন্য এখানে টান হয়েছে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। আরো কারো কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে কারো? আগের স্লাইডের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা এখনো শেয়ার করতে পারি, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আগে স্লাইডটা একটু খুললে ভালো হয়। আগের স্লাইডটি খুললে ভালো হয় না? আগের স্লাইডটি ছিল, আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাই আগের স্লাইডটি? জি ভাই। ওকে, আগে এই যে আমাদের এখানে মাদ্দে আরজি লিসুকুন, মাদ্দে লিন, মাদ্দে বদল, মাদ্দে লাজিম কালিমে মুসাক্কাল, মাদ্দে লাজিম কালিমে মুখাফফাফ, এগুলো আমাদের আজকে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। তো এই স্লাইডে বা এখানে কারো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে এই স্লাইড থেকে? কালমি মুসাক্কাল একটু খোলেন। মাদ্দে লাজিম কালিমে মুসাক্কাল, রাইট? আচ্ছা, এই যে দেখেন, জি ভাই, এই নিয়মটার কথা বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে কি হয়েছে,
মাদ্দে হরফের পর মুসাদ্দাদ তাজদীদযুক্ত হরফ আসলে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলে। এই মাদ 3 থেকে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, তাই না? উদাহরণ আছে এখানে, যেমন ওয়ালাদ-দাল্লিন। আর এটা কি বলছে? দাব্বা। আপনার এটাই মনে হয় আপনার এই মানে আপনার প্যাচটা মনে লাগছে এই জায়গাটা দেখ। জি ভাই, এটাই তো এই বলতেছি। যে এই যে এই দাব্বা, এটা নিয়ে মনে হয় প্যাচটা লাগছে, তাই না? জি জি জি। হ্যাঁ, কারণ আপনার যেটা আমার কাছে যেটা মনে হয়েছে সিরাতাল্লাযিনা, ওখানেও তো তয়ের পরে খালি আলিফ ছিল, এখানেও দালের পরে খালি আলিফ, এটাই, হ্যাঁ। তারপরে আবার লামের উপর তাসদীদ, এখানেও বায়ের উপর তাসদীদ। তাহলে ওখানে টান হইতেছে না, এখানে কেন টান হইতেছে, তাই তো? জি ভাই, এটাই। আচ্ছা আচ্ছা। এখানে আমারও একটু কনফিউশন আছে এখানে। এখানে কি কোনো চিহ্ন বাকি রয়ে গেছে কিনা, এটা আমার এটা যে তৈরি করছে স্লাইডটা তাকে আমি জিজ্ঞেস করব। এই জায়গাটাতে কোনো আমি অনেকগুলো উদাহরণ দেখছি, অনেকগুলাই দেখছি, কিন্তু একটাতেও টানে নাই এভাবে। তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কারণ এখানে তো আপনার যদিও এখানে দাল আলিফ জবর আছে, কিন্তু আমরা জানি কি যখন তাসদীদ হবে তখন সাথে সাথে আমার কি দামের সাথে আহ এই চলে যাবে, তাই না? জবরটা আমার এই তাসদীদের সাথে কানেকশন হয়ে যাবে, এটা আমরা জানি। তো এটা আমি ইনশাআল্লাহ কারণ এটা নিয়ে তো কোনো কনফিউশন হলো দলিন, এটা তো ঠিক আছে, এটা চিহ্নও দেওয়া আছে। আই হোপ এখানে একটা চিহ্ন দেয়া থাকবে। যদি ভাই হ্যাঁ, চিহ্ন যদি দেয়া থাকে, কোরআনে যদি চিহ্ন দেয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। এই জন্য আমি বলেছি যে চিহ্নটা মাথায় রাখবেন সবসময়, দুইটা চিহ্ন, এই চিহ্নটা মাথায় রাখবেন। চিহ্নটা যদি দেয়া, যেমন এখানে যদি আমার একটা চিহ্ন দেয়া থাকতো, যেমন যদি সাপোজ আমার যদি এই চিহ্নটা দেয়া থাকতো, এইভাবে যদি একটা চিহ্ন দেয়া থাকতো, তাহলে কিন্তু আমি সুন্দর করে পড়তে পারতাম দাব্বাহ, তাই না? জি ভাই, জি ভাই, হ্যাঁ বা হ্যাঁ। এরকম থাকলেও হয়তো এখানে আসলে যেমন এখানেও কিন্তু কোরআনে কিন্তু এই দলিনের উপরে কিন্তু একটা চিহ্ন দেয়া ছিল, কিন্তু এখানে কিন্তু চিহ্নটা দেয়া নাই। তো এটা তো আমাদের চেনা হরফ, এই যে যার কারণে আমাদের জন্য সমস্যা হয় নাই। এটার উপরে কি আসলে কোনো অ্যাকচুয়ালি কোনো চিহ্ন আছে কিনা এটা আমাকে জানতে হবে। আমার মনে হয় চিহ্ন আছে, তা না হলে তো এটা তো দাব্বা পড়ার কথা, তো দাব্বাতুন, হ্যাঁ, চিহ্ন থাকলে তখন দাব্বাতুন এভাবে পড়া হবে। তো ঠিক আছে, আমি এই জিনিসটা নোট করে রাখলাম। এটা আমি যারা এটা বইটা তৈরি করেছে ওনাদের সাথে আমি কথা বলবো, এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে হয়তো নেক্সট ক্লাসে আমি আপনাকে এটার বিষয়ে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? জি ভাই, ভাই কালমি মুকাফফা ওইটার ক্ষেত্রে একই অবস্থা, মানে এই দুইটাই। আচ্ছা আচ্ছা, কালমি মুকাফফাফ এটা কি বলা আছে যে মাদে হরফের পর সাকিন হরফ আসলে তাকে মাদ্দে লাজিম কালমে মুকাফফাফ বলা হয়। এই মাদ 3 থেকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। আচ্ছা, তো এখানে মাদের হরফ কোনটা? এই যে আলিফের উপরে খাড়া জবর, এটা কি মাদের হরফ। তারপরে কি আসছে? সাকিন হরফ আসছে, অর্থাৎ লামের উপর সাকিন হরফ আসছে। তো এরকম যখন আসবে তখন আমরা কি এটাকে কালমে মুকাফফাফ বলবো এবং 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়বো। যেমন না, এটা অবশ্যই কোরআনে অ্যাভেলেবেল আছে এবং এটা আমি নিজেও পড়েছি, এবং ওখানে টান হবে, টান হয়। না, হয়তো 3 থেকে 4 আলিফ পরিমাণ অনেকে টেন না, হয়তো অনেকে দেখা গেছে যে 1-2 আলিফ পরিমাণ টেনে ছেড়ে দেয়। অ্যাকচুয়ালি যে বললাম না যে অনেক ক্ষেত্রে আমাদের 4 আলিফ পরিমাণ টানতে হয়, কিন্তু আমরা আসলে 4 আলিফ পরিমাণ টানি না, আমরা দেখা গেছে 2 আলিফ পরিমাণ টেনে রেখে দিই। হ্যাঁ, তো আসলে তো টানা উচিত 4 আলিফ পরিমাণে। তো এখানে তো 3 আলিফ পরিমাণ মিনিমাম আপনাকে টানতে হবে, কিন্তু কেউ যদি 2 আলিফ পরিমাণ টেনে রেখে দেয় তো হয়তো গুনাহ হবে না, কিন্তু হয়তো টান পরিমাণ কত না দেওয়ার কারণে কত সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল, কিন্তু গুনাহ হবে না আশা করি। তার তো উদ্দেশ্য ছিল যে না পরিমাণ 3 আলিফ পরিমাণে টানবে, কিন্তু হয়তো হয়ে ওঠে নাই, কোনো কারণে হয়তো কম হয়ে গেছে, বাট গুনাহ হবে না আশা করি। বুঝতে পারছেন ভাই? আর যদি কেউ না টানে, সরাসরি আল না পড়ায়, না না না, এটা তো বলাই যাবে না, না টানলে গুনাহ হয়ে যাবে। এখানে টানতেই হবে। হয়তো 4 আলিফের জায়গায় আপনার 3 আলিফ পরিমাণ বা 3 আলিফের জায়গায় 2 আলিফ পরিমাণ টানলেন, ওটা ম্যানেজ করা যাবে, ছাড় দেওয়া যাবে, কিন্তু আপনি যদি নাই টানেন তাহলে এটা অশুদ্ধ হবে, আপনাকে টানতে হবে। যেমন এখানে ওয়ালা দলিন, মানে কেউ যদি বলে ওয়ালা দলিন, তার গুনাহ হবে, ভুল হবে। জি ভাই, ধন্যবাদ।
ঠিক আছে ভাই, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? হ্যাঁ ভাই, এই যে মাদ্দুল আজিম কালমি মুখাফফাফ, জি এই উদাহরণ নিয়ে আমার একটা কনফিউশন আছে। জি ভাইয়া। আপনার 8 নম্বর যেটা মাদ্দুল আজিম কালমি মুখাফফাফ, হ্যাঁ এখানে যে নিয়ম আছে মাদের হরফের পর সাকিন হরফ আসলে তাকে মাদ্দুল আজিম 3 বা 4 আলিফ টানতে হ্যাঁ। হচ্ছে। সূরা আল কারিয়া, সূরা আল কারিয়ার 4 নম্বর সূরা আল আয়াতে কারিয়া। এরকম একটি অবস্থা আছে। সূরা তাই না? আল কারিয়া, দেখি আমরা জি দেখি সূরা আল কারিয়া। কারিয়া, দেখা যাচ্ছে স্লাইড? জি ভাইজান ওকে, 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত। আচ্ছা, 1 হ্যাঁ। নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 ইয়াউমা নম্বর। ইয়াকুনুন নাসু, হ্যাঁ, তারপর ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এটা হ্যাঁ। কাল। কাল। এই হ্যাঁ, ওই সংজ্ঞা অনুযায়ী তো এখানে 3 মাস টান হওয়ার কথা ছিল কাল, কিন্তু ওই সংজ্ঞা অনুযায়ী তো এখানে টান তো নাই মনে হচ্ছে। না, এটা তো কাফ লাম জবর কাল হয়েছে। হ্যাঁ, এটা তো কাফ আলিফ নরমাল, হয় জবরের নাই। খালি নরমাল আলিফ। আর কি, জি হ্যাঁ। কই জবরের বলে জবরের খালি, এটা তো পুরোটাই পরে কাফ। আমি একটা কোরআন শরীফ এখানে বের করছি হার্ড কপি, এখানে মনে হয় এটাতে আচ্ছা আচ্ছা, কাফের পরে এটা খালি আলিফ না, তারপর হচ্ছে সাকিন। না না, কাফের পরে কাফ কিন্তু লেগেছে। আলিফ আছে ভাই। তাই? আমি অন্য একটি কোরআন এখন বের করে আছি, হার্ড কপিতেও কিন্তু ওই যে কাফের সাথে আলিফটা যুক্ত আছে, অর্থাৎ জবরের বাম পাশে যেটা আছে খালি আলিফ সেটা আছে, এখানেও তো আলিফ আছে কাফের সাথে। ওদের যুক্তি ঠিক আছে। একটু অন্য ফন্ট। হ্যাঁ, আপনার অন্য ফ্রন্টে স্পষ্ট বোঝা যেতে পারে। আমি সচরাচর এটাই ফলো করি সবসময়। এখানে কাফের পরে যে আলিফ আছে খালি আলিফ, এটা বোঝা যাচ্ছে স্পষ্ট। সেক্ষেত্রে তো মদের হরফের পরে সাকিন হচ্ছে, কিন্তু এখানে তো টানে না মনে হয় কেউ। এই যে ভাই 3 নাম্বার যে ফিকটা আছে ওইটা একটু দেখছেন? তাই আমার মনে হয় কি জানেন, আপনার যে একটা ব্যতিক্রম থাকে। যেমন আমি আপনাদেরকে একটাই বলি, যেমন আনা, আপনারা পাবেন কোরআনে আনা শব্দটা। তো এই আনা অনেক জায়গায় টানতে হয়, অনেক জায়গায় টানতে হয় না, বুঝছেন ভাই? আনা আনা, এই আনাটা এটা অনেক জায়গায় টানতে হবে এবং কয়েক জায়গায় টানতে হয় না। এগুলো আসলে ব্যতিক্রম, অ্যাভেলেবেল না, এগুলো রেয়ার, দুই একটা পাওয়া যায়। ওই দুই একটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে। এখন এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে, আমার কনফিউশনটা লাগতেছে এই জায়গায় যে আপনার ওখানে যে খারা জবর ছিল, খারাজের উল্টা পেশ, আমার যেটা মনে হচ্ছে যে হয়তো এই তিনটার ক্ষেত্রে ওই ওই রুলসটা প্রয়োগ হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। ক্লিয়ার ব্যাপারটা ভাই? ভাই আমিও কয়েক জায়গায় মুখাফফ এর নিয়ম পাইছি, কিন্তু ওইখানে 3 আলিফ 4 আলিফ টানে নেই। হুম, তো এই আর কি। তবে এগুলো খুব রেয়ার, ওই যে বললাম না, এগুলো অ্যাভেলেবেল না। তো আপনি আল আনা, আমার আমি 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 জানি না যে এই হরফটা অ্যাভেলেবেল আছে কিনা। আমার মনে হয় পুরো কোরআন শরীফে হাতে গোনা একটা দুইটা থাকতে পারে। তো আমরা মনে রাখবো যে এই এই হরফটার ক্ষেত্রে মনে রাখবো, এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে এটা অ্যাভেলেবেল না। এই পুরো এই রুলসটার জন্য এই এক্সাম্পলটা, অর্থাৎ এই রুলসটার জন্য আরো এক্সাম্পল আমার মনে হয় না আছে। আপনারা জাস্ট শুধু এটা মাথায় রাখবেন, এই উদাহরণটা। কারণ এই আল আনা এটা
কোরআন শরীফে আমার মনে হয় যে খুব কম আছে, খুব কম, হাতে গোনা কয়েকটা থাকতে পারে। তার কারণে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যে আপনারা যেভাবে ফাইন্ড আউট করছেন অন্যান্য সূরার ক্ষেত্রে, হ্যাঁ, যেমন এই সূরার ক্ষেত্রে যেভাবে আপনারা ফাইন্ড আউট করছেন, এই যে এখানে কাল ফরশিল, হ্যাঁ, কাফ আলিফ, এরপর আবার লাম, হ্যাঁ, এখানে মাদ আছে, মাদের পর আবার সাকিন আসছে, সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অনেক পাবেন। হ্যাঁ, তো এই জন্য আপনারা শুধু আল আনা ওই হরফটাকে স্পেসিফিক ভাবে মনে রাখার চেষ্টা করেন। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আনা এই শব্দটা এক এক জায়গায় টানতে হবে এবং এক জায়গায় টানতে হবে না। তো ওগুলো আমাদেরকে ওভাবে মনে রাখতে হয় যে স্পেসিফিক কয়েকটা জায়গার জন্য শুধু। তো এটার ক্ষেত্রে আপনারা শুধু আল আনা যে এক্সাম্পলটা দেওয়া আছে ওটাকে শুধু মাথায় রাখেন এবং ওই রুলসটা শুধু ওই উদাহরণটার জন্য মনে রাখার চেষ্টা করেন। বাকি যেগুলো আছে এগুলোকে আপনারা মানে প্যাচ লাগিয়ে দিয়েন না, তাহলে কিন্তু পড়তে গেলে আপনাদের নিজেই মানে প্যাচে পড়ে যাবেন। তো যেগুলো এখানে যেগুলো দেয়া আছে এগুলো আপনারা নরমালি পড়ে যাবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, নরমালি। শুধুমাত্র আল আনার ক্ষেত্রে আপনার জিনিসটা মাথায় রাখবেন। তারপরেও আমি এই ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত যারা এটার উপরে আরো যাদের অনেক বেশি গভীর জ্ঞান আছে তাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। কেমন? আর সচরাচর আমি এগুলো খুব কম এই রুলস গুলো আমি সচরাচর যখন আমি কোরআন কাউকে শেখাই এই রুলস গুলো আমি এত ডিটেলস কখনো আমি পড়াই না, কারণ দেখা গেছে যে এই দুই একটা রুলস এর কারণে অনেক সময় অনেকের কাছে কঠিন মনে হয়ে যায় কোরআনটা। তো আমি এগুলো আলাদাভাবে বলে দিই যে ভাই আল আনাটা এভাবে পড়বেন, বাস শেষ। কারণ এগুলো যেহেতু কোরআনেই আছে, পুরা কোরআন স্বরূপে আছে হয়তো দুই একটা, তো এটা নিয়ে তো আমার এত বেশি সময় নষ্ট করার দরকার নাই। আমার সময় নষ্ট করতে হবে ইকফা নিয়ে, ইদগাম নিয়ে, ইজহার নিয়ে, ইকলাব নিয়ে, হুনসাকিন নিয়ে, তানবিন নিয়ে, এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করব। মাখরাজ নিয়ে আমাকে সময় নষ্ট করতে হবে, এগুলোর পিছনে আমাকে সময় ব্যয় করতে হবে। এই দুই একটা রুলস এর জন্য বা আজকে যেগুলো আমরা শিখলাম এগুলো আমরা জাস্ট মাথায় রাখবো, বাট এগুলো নিয়ে খুব বেশি সময় দেওয়া দরকার নাই। সময় দেবো আমরা ওই আগের স্লাইডের রুলস গুলা নিয়ে ইনশাআল্লাহ। এগুলো জাস্ট জেনে রাখার জন্য, যেমন আজকে যে কটা পয়েন্ট আমরা আলোচনা করলাম বেশিরভাগই শুধু জেনে রাখার জন্য। আর এগুলো একবার পড়লেই হয়ে যাবে, এগুলো নিয়ে বারবার এই পড়ার প্রয়োজন নেই। আগে যেগুলো আমাদের পড়া হয়েছে ওগুলো আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, কারণ ওগুলো প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি আপনার কোরআনটা সহি আসবে না। জি ভাই, ইনশাআল্লাহ। তো বেশি টেনশন করা দরকার নেই আজকের ক্লাস নিয়ে, হ্যাঁ, বা গত যে ক্লাসটা ছিল ওটা নিয়েও আমি বলবো যে খুব বেশি টেনশন করার কারণ নাই। আগের যে পড়াগুলো আছে ওগুলো নিয়ে আমরা বেশি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা আবার একটু রিপিট করি, পুরো ক্লাসটা যদি আমরা একটু পড়ি। তো আমাদের আজকে ছিল কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি, মাদ্দে লাজিম, হারফে মুসাক্কাল, মাদ্দে লাজিম, হারফে মুখাফফাফ। তো এগুলো যেমন আমরা একদম সিম্পল মনে রাখার চেষ্টা করব, যে এই যে কোরআনের যে হরফ প্রায় 29টি সূরাতে 14টি হরফের দ্বারা প্রায় 29টি সূরাতে এইগুলা আছে, যেমন আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম ইয়াসিন তাসিম মিম, এরকম 29টি সূরার প্রথমে আপনারা পাবেন। জাস্ট জেনে রাখলেন এই বিষয়টা, যে কি বলে যে যে হরফটা উচ্চারণ করতে আমার 3টা হরফ একসাথে হচ্ছে সেটাকে আমরা 3 হরফই বলবো, এবং যে হরফটা উচ্চারণ করতে আমাকে 2টি হরফ লাগতেছে সেটাকে আমরা 2 হরফ বলবো। যেমন হা উচ্চারণ করতে আমার কি লাগতেছে, হা এবং আলিফ 2 হরফই বললাম, এবং মিম উচ্চারণ করতে আমার মিম ইয়া মিম 3টি হরফ লাগতেছে, এই জন্য 3 হরফই বললাম। একটাকে বলবো মুসাক্কাল আর একটাকে বলবো হরফে মুখাফফাফ। আচ্ছা, আর হরফে মুকাওয়াত এটা কি, যে 14টি হরফ এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, 3টি হরফ 2টি হরফ, এটা আমরা বললাম অলরেডি। এটাও আমরা পড়লাম যে একটি হরফ উচ্চারণ করতে যখন 3টি হরফ লাগে ওটাকে আমরা 3 হরফে, আর যখন একটি হরফ উচ্চারণ করতে 2 হরফ লাগে তখন আমরা 2 হরফে বলবো। আচ্ছা, আলিফ বাদ গেল কেন এটা আমরা অলরেডি বললাম, কারণ আলিফ একা থাকলে কখনো মাদ হয় না। আলিফ বানান করতে মাদে কোনো অক্ষরও লাগে না। আলিফ মাদ হবে তখন যখন আলিফের আগে জবর থাকবে, তখন আলিফ মাদ হবে। বাট আলিফ একা কখনো মাদ হয় না, যখন আলিফের উপর খাড়া জবর থাকে তখন শুধু আলিফ মাদ হয়। বা আলিফের নিচে যে অর্থাৎ হরকত থাকলে আলিফ মাদ হবে, যদি খাড়া জবর খারাজের বা উল্টা পেশ হয়। আর নরমালি আলিফের আগে যদি জবর থাকে তাহলে মাদ হবে। মাদ্দে লাজিম, হারফে মুসাক্কাল, মাদ্দে লাজিম, হারফে মুকাফফা উদাহরণ আমরা দেখলাম, আলিফ লাম মিম। ভাই আলিফ লাম মিম, জি, আলিফ লাম মিম। যখন যে আলিফ লাম মিম পড়বো
আমরা? জি ভাই, আবার একটু বললে ভালো হয়, আমি বুঝতে পারিনি কথাটা। আলিফের কোন হলে কি কোনো আরেকবার টান হবে? কোনো না, আলিফ আলিফে কোনো লাম টান হবে না। মিমের আলিফে কোনো টান হবে না, কিন্তু লাম এবং মিম এই দুইটা জায়গায় টান হবে। লাম মিম, এই যে দেখেন লামের উপরে কিন্তু চিহ্নটা আছে, আলিফের উপরে কিন্তু চিহ্ন নাই, এই জন্য আমরা আলিফের উপর টান দেব না। আলিফ তারপরে লাম মিম। আচ্ছা, এরপর এখানে ত এর মধ্যে মাদ্দে কাসর, হরফে মুসাক্কাল, হরফে মুকাফফাফ, হ্যাঁ, এগুলো নিয়ে খুব বেশি পরিমাণে টেনশন করা দরকার নাই। এই স্লাইড গুলো নিয়ে এগুলো জানার জন্য শুধু এখানে দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে যে আপনারা একটা বিষয় জ্ঞান অর্জন করলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আল্লাহ করলেন, যে জ্ঞান অর্জন করলেন, এটা খুব ভালো হয়েছে। বাট এই টপিকটা নিয়ে বা এই পয়েন্টগুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই যে এগুলো না বুঝলে হয়তো কোরআন আমি সহি করে পড়তে পারবো কি পারবো না, এরকম কোনো কারণ নেই। কারণ আমি অলরেডি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিয়েছি যে এগুলো জানার জন্য, সুতরাং পড়বেন জানার জন্য ব্যাস। কোরআন অ্যাকচুয়ালি সহি করে পড়ার জন্য যেগুলো প্রয়োজন সবচেয়ে বেশি, ওগুলো আমি বলেছি যে ওগুলোতে বেশি আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাই এখানে যেটা ত সিন মিম, হ্যাঁ, ত সিন মিম, এখানে ত এর উপর তো কোনো চিহ্ন নাই, না 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 কিন্তু এখানে কি ত টানতে হবে না? না, এখানে টান হবে না, নরমালি ত সিন মিম, মূলত টান হবে সিন এবং মিমে। হ্যাঁ, নিচে লেখা আছে এখানে ত এর মধ্যে মাদ্দে হ্যাঁ, মাদ্দে কসের এক আলিফ টানতে হবে। মাধ্যে এখানে যে ত, অর্থাৎ ত উচ্চারণ যখন আমরা করব তখন কি আমরা ত যখন আমরা এটাকে ভেঙে পড়বো, অর্থাৎ ত যখন আমরা লিখতে যাব তখন কি লাগতেছে এখানে, ত এর সাথে একটা আলিফ আলিফ, যুক্ত হচ্ছে, তাই না? তো এই এক আলিফ পরিমাণ জি যেটা, ওটা আমরা টানতে পারবো এক আলিফ পরিমাণ, এর বেশি না। যেমন ইয়াটা যখন আমরা ভেঙে পড়বো তখন আমরা ইয়া উচ্চারণ করতে কি লাগতেছে, ইয়া লাগতেছে এবং আলিফ লাগতেছে। নরমালি কিন্তু এই ত, এটা কিন্তু একটা নরমাল ত, এখানে কিন্তু অন্য কোনো হরফ কিন্তু সংযুক্ত নাই। আপনি যদি শুধু এটাকে যদি জি আপনি বিশ্লেষণ করেন, সেক্ষেত্রে দেখবেন যে টান হচ্ছে শুধু কি সিন এবং মিমের ক্ষেত্রে শুধু টান হচ্ছে, কিন্তু তয়ের মধ্যে কোনো টান আপাতত এখানে আমরা দেখতেছি না। কিন্তু তয়ের মধ্যে আমরা এক আলিফ পরিমাণ এই জন্যই টানবো, যেহেতু তটা যখন আমরা উচ্চারণ করতেছি তখন ত লিখতে যে আমরা ত এবং আলিফ একসাথে লিখতে হচ্ছে যখন আমরা তটাকে ভেঙে পড়তেছি। তো সেই ক্ষেত্রে জি আমরা দেখতেছি কি যে তয়ের উপর একটা জবর আসতেছে। হ্যাঁ, যেমন ত, আমি আপনাদেরকে প্রথমে একদম 2 বা 3 নম্বর ক্লাসে একটা পয়েন্ট আপনাদেরকে আমি বলেছিলাম যে কোরআনে কয়েকটি হরফ আছে যেগুলোতে জবরের পেশ দিলেও যেরকম উচ্চারণ হবে, না দিলেও একই রকম উচ্চারণ হবে। যেমন এটা কি আমরা জানি ত, আমি যদি এটার উপর জবর দেই ত জবর ত, ত, তার মানে কি এই জবর দিলেও যেরকম উচ্চারণ হয়েছে, জবর না দিলেও কিন্তু একই রকম উচ্চারণ হয়েছে, তাই না? তার মানে যদিও এখানে জি তয়ের উপর কোনো জবর নাই, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আমরা কি বলতে পারি, তয়ের উপর জবর দিতে পারি। আর সাথে সাথে আমরা কি জানি যে এর সাথে সাথে একটা আলিফ আমরা সংযুক্ত করব, ত এবং আলিফ যখন আমরা ত লিখতে যাব। তো এই জন্য এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে। তো সেই কারণে এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়বো, লাইক ত সিন মিম। ঠিক তেমনি ভাবে এখানে ইয়া এবং সেন, আপাত দৃষ্টিতে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো কি ইয়ার উপরে কোনো জবর জের পেশ নাই, সেই হিসেবে ইয়ার উপরে কোনো টানার কোনো কথা না, শুধুমাত্র আমরা সিনকে টেনে পড়বো। কিন্তু যেহেতু ইয়া লিখতে যে আমরা জবর, ইয়ার উপর একটা জবর আসতেছে এবং তার পাশে একটা খালি আলিফ আসতেছে, আমরা জানি কি জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এই জন্য আমরা এখানে এক আলিফ পরিমাণ টানবো, লাইক ইয়াসিন। জি ভাই বুঝতে পেরেছি। ক্লিয়ার ভাই? হ্যাঁ জি ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে মাদ্দে লিন, এটা আমরা অলরেডি বলেছি যে আইন, আইন এটা কি, এটা হলো যে আমাদের লিনের যে হরফ, আমরা জানি কি সয়ফ, খাউফ, আমরা যেটা পড়েছিলাম কসরা কুরাইশ আমরা রেখেছিলাম কুরাইশ। সেই আইন উচ্চারণ করতে যে আমরা কি আইন জবর ইয়া
সাকিন এবং নুন, এই তিনটি হরফ আমাদের প্রয়োজন হচ্ছে। এবং এই তিনটি হরফকে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে এটা কিন্তু আমাদের লিনিয়ার হরফের মতো দেখতে হবে। তো এই জন্য আমরা কি বলবো, এখানে আইন মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল বা হরফে মুখাফা কোনোটাই হবে না, বরং এখানে মাদ্দে লিনে লাজিম হবে। কারণ আইনকে বানান করলে আমরা পাই আইন ইয়া নুন, আইনের উপর জবর, ইয়ার উপর জজম এবং নুনের উপর জজম, অর্থাৎ মাদ্দে লিন, যেখানে অন্যান্য ক্ষেত্রে আমরা পাই মাদ্দে তাবাই। হ্যাঁ, যেমন আমরা একটু আগে ইয়াসিন যখন আমরা তেলাওয়াত করেছি তখন আমরা কি ইয়া এটাকে যখন আমরা ভেঙে লিখছি তখন আমরা জবরের পরে খালি লিপ পাইছি, ওটার মধ্যে তাবাই পাইছি, তাই না? কিন্তু এখানে আইনের ক্ষেত্রে কি আমরা কিন্তু মাদ্দে তাবাই পাচ্ছি, এটাকে আমরা লিন পাচ্ছি, এজন্য মাদ্দে লিনে লাজিম বলা হয় এখানে। তো এই ছিল মোটামুটি এই মাদ্দে মাদ্দে লাজিম। হ্যাঁ, আইনে অবশ্যই হ্যাঁ, যেহেতু আমরা জানি কি লিনের হরফটাও কিন্তু আমরা জানি তিন পরিমাণ টেনে পড়তে হয়, যেমন কুরাইশ তিন পরিমাণ টানতে হবে, খৌফ, বাইত। সো লিনের হরফ যেখানে থাকবে সেখানে আমরা তিন পরিমাণ টানবো। আর তাছাড়া আইনের উপর তো চিহ্ন দেয়াই আছে টানার জন্য, তো দুই ভাবেই আমরা বুঝতে পারবো যে এখানে আমাকে টানতে হবে। এর আগের গুলা যেমন ইয়াসিন, এখানে কিন্তু মাদ্দে তাবাই হয়েছে, যার কারণে এক আলিফ পরিমাণ টানছি আমরা, কিন্তু আইন এটা লিনের হরফ হয়েছে, এই জন্য আমরা তিন আলিফ পরিমাণ টানবো। দুইটা পয়েন্ট বুঝতে পারছেন ভাই? হ্যাঁ জি ভাই বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার। ওকে, তো বলা হয়েছে কি এই তিন প্রকার মাদের ক্ষেত্রে 3 অথবা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আজকের টপিক। এখনো কারো কোনো কনফিউশন আছে যে না কোনো একটা পয়েন্ট বুঝতে সমস্যা হচ্ছে? আপনাদের ওখানে আসরের জামাত কয়টায়? বাংলাদেশে এখন আসরের নামাজের জামাত কয়টায় হয়? 5টার সময় হয়। তার মানে এখনো তো অনেক সময় আছে না? 4:12 বাজে মাত্র। জি আচ্ছা ঠিক আছে, আমরা চাইলে ক্লাসটা আরো লম্বাও করতে পারি, বাট আপনারা যদি বলেন যে না আজকে এখানে থাক তাহলে এখানে স্টপ করে দেবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই থাক। তাই, আচ্ছা, তো মোটামুটি এই ক্লাসটা তো সবার বুঝে আসছে আর আশা করি, আলহামদুলিল্লাহ। আমরা যখন এরপর থেকে কোরআন তেলাওয়াত করতে যাব তখন আমরা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখার চেষ্টা করব, যে এই যে হরফগুলা যেগুলো আমরা জানিয়ে পাই 29টি সূরার শুরুতে এই হরফগুলা আছে, তো তখন আমরা দেখলেই বুঝতে পারবো যে এটাকে কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, আসলে টেনে পড়াটাই মূল জিনিস, কিন্তু এর ভিতরে যে হা 2 হরফ না 3 হরফ, মিম 2 হরফ না 3 হরফ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে টেনে পড়তে হবে। হ্যাঁ, তো টেনে পড়ার জন্য আমাদের একটা সিম্পল কি, যে আমরা চিহ্ন দেখে টানবো, এটা হলো সিম্পল, মনে রাখবো যে চিহ্ন দেখে আমরা টেনবো খালাস। আর 2 নম্বর হলো ওই যে আইন এবং ইয়ার ক্ষেত্রে আমরা মধ্যে তাবাই আসতেছে, কারণ এটা 2 হরফ। আইনের ক্ষেত্রে লিনিয়ার হরফ, এই জন্য 3 আলিফ পরিমাণ টানতে হবে। তারপরে আপনি যদি লিনিয়ার হরফ যে আইন শব্দটা বলতে যে আপনার যে লিনিয়ার হরফের মতো উচ্চারণ হচ্ছে, এটা যদি আপনি নাও জানেন, আপনি কিন্তু ওই চিহ্ন দেখে কিন্তু টানতে পারবেন। তার মানে আলটিমেটলি আমাকে এই পুরা ক্লাস যে আমরা পড়লাম, এই ক্লাসের মূল যে পড়া সেটা হচ্ছে যে আমাদেরকে টেনে পড়তে হবে। এই জায়গায় টানবিহীন পড়া যাবে না, শুধুমাত্র আমরা আলিফ যখন উচ্চারণ করবো তখন আমরা টানবো না। বাকি যে 2টা হরফ আছে যেমন লাম মিম, এখানে লাম মিম সদ আছে, এই 3টে জায়গায় আমরা টেনে পড়বো। এটাই ছিল আমাদের এই পুরা ক্লাসের মূল পয়েন্ট, যেটা অলরেডি আমরা মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল আমরা অলরেডি পড়ে ফেলেছি এর আগেও। হ্যাঁ, জাস্ট ওই আগে রুলসটাকেই এখানে একটু ডিটেলস এবং অন্যভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু যদি আপনি খুব খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন যে এই পড়াটা আপনারা অলরেডি এর আগেও পড়েছেন, যে এই চিহ্ন থাকলে মধ্যে মুনফাসিল হয়, এই চিহ্ন থাকলে মধ্যে মুত্তাসিল হয়, মুনফাসিল থাকলে 3 আলিফ পরিমাণ টানবো, মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টানবো, এই আর কি মূল জিনিসটা। এর আগে আপনারা অলরেডি এর আগে শিখছেন, আজকে শুধু আপনারা একটু ব্যাখ্যা করলেন
হ্যাঁ, বিস্তারিতভাবে শিখলেন যে আসলে এই জিনিসটা কি, আলিফ লাম মিম এটা আসলে কি। হ্যাঁ, এখন যদি আলিফ লাম মিম সম্বন্ধে বলা হয় যে এটা কি, আশা করি আপনারা বিস্তারিত প্রায় বেশ কয়েক লাইন আপনারা লিখতে পারবেন যে আলিফ লাম মিম, হ্যাঁ এটা কি কি, এটা কি হরফে মুস্তাকাল না হরফে মুকাফাত নাকি হরফে মুকাওয়াত, হ্যাঁ এটা কি 3 আলিফ পরিমাণ হবে না 4 আলিফ পরিমাণ হবে, এখানে কি মাদ্দে লিনে লাজিম হবে নাকি মাদ্দে তাবাই হবে। তো এই বিষয়গুলো আপনারা হয়তো এখন এই আলিফ লাম মিম দেখলেই বুঝতে পারবেন। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে আপনাকে এখানে টেনে পড়তে হবে কয় আলিফ পরিমাণ, 3 আলিফ পরিমাণ অথবা 4 আলিফ পরিমাণ। তো যে হরফের উপর চিহ্ন থাকবে সেই হরফটাকে আমরা টেনে পড়বো, আর যে হরফের উপর আমার চিহ্ন থাকবে না সেই হরফকে আমরা টানবো না। যেমন আলিফের উপর কোনো চিহ্ন নাই, সো এটাকে আমরা নরমালি পড়ে যাব আলিফ। হ্যাঁ, কিন্তু ত এর উপর চিহ্ন না থাকলেও কেন ত এক আলিফ পরিমাণ টানবো, যেহেতু ত উচ্চারণ করতে আমার জবর এবং আলিফের প্রয়োজন হয়, তো জবরের পরে খালি আলিফ, এই জন্য আমাদের তাবাই, এই জন্য এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়বো। ইয়ার ক্ষেত্রেও সেম, যেহেতু ইয়া লিখতে আমার জবরের পরে খালি আলিফ প্রয়োজন হয়, এই জন্য আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়বো। কিন্তু আলিফের ক্ষেত্রে কোনো মাদ হবে না, কারণ আলিফ লিখতে আলিফ লাম ফা, তো এখানেও কোনো আমার মাদ হচ্ছে না, যার কারণে আলিফে কোনো টান হবে না। এই ছিল আজকের মূল ক্লাস। তো যদি মোটামুটি সবাই বুঝে থাকেন আজকের ক্লাসটা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লাস শেষের আমরা দোয়াটা পড়বো সবাই একসাথে, চেষ্টা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা أشهد أن لا إله إلا أنت আস্তাগফিরুকা ইল্লা ওয়া আতুবু ইলাইক। أستغفرك وأتوب إليك আস্তাগফিরুকা ওয়া আতুবু ঠিক আছে, ইলাইক। সবাইকে আল্লাহ তাআলা জাযাক খায়ের দান করুক। সবাই সবার জন্য দোয়া করি, আর অবশ্যই প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের গত ক্লাসের পড়াগুলো সবাই খুব বেশি পরিমাণে চেষ্টা করবে ইনশাআল্লাহ পড়ার জন্য। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم